মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি। এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আছে, সিহাহ সিত্তার হাদিস। আমার হুজুর বলে, মা মিন মুসলিমিন, এনি মুসলিম sends durud and salute me, I shall reply him. Subhanallah. ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি। এখানে ফেরেশতার কোনো কথা নাই। হ্যাঁ, ওয়াহাবীরা বলে আমরা সালাম দিলে ফেরেশতারা নিয়ে নবীর কাছে পৌঁছায়, এরপরে নবী শুনেন। একদিকে কই নবী মোরে মাটির সাথে মিশে গেছেন, ফতুয়ায়ে রশিদিয়া, রশিদ আহমদ গঙ্গোহী সাহেব ফতুয়ায়ে রশিদিয়ার মধ্যে লেখছে, ইসমাইল দেহলভী সাহেব যে বলছে নবী মোরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, এটাকে আমি সত্য বলে মনে করি। বলেন না নাউযুবিল্লাহ। তো ইসমাইল দেহলভী যদি কুফরি করে থাকে, এই কুফরির যে সমর্থন করে তারও কুফরি হবে কিনা? ফতুয়ায়ে রশিদিয়া রশিদ আহমদ গঙ্গোহী, সে হইলে হিন্দুস্তানি একজন মানুষ, আমাদের মতনই একজন মানুষ। এখন থাকলে না বুঝাইয়া দিতাম, মুন্সি সাহেবের এক গেছো, আইও আমাদের সামনে, সিরাজ নগরী বাগের সামনে দিয়ে আসো, একটা থাবায় তোমাদেরকে খেয়ে ফেলবে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী এই হাদিস খানার 10টা ব্যাখ্যা লিখেছেন। কিতাবের নাম হইল আল হাবিলিল ফাতাওয়া। আল হাবিলিল ফাতাওয়া, আমি লন্ডন বসে বসে গবেষণা করেছি এই কিতাবটা, আল হাবিলিল ফাতাওয়া। আমার হুজুর হাজির নাজির, এইটাও আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে আছে। আমার হুজুরের 5টা ডিউটি সব সময় করেন। কোন ওলি আল্লাহ মারা গেলে সেই জানাজার মধ্যে স্বয়ং আমার হুজুর হাজির হয়ে যায়। করেন না সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী মোরে বসে মাটির সাথে মিশে গেছে, আর ইমাম জালালউদ্দিন সৈয়দী বলে ওলি আল্লাহর জানাজায় স্বয়ং আমার নবী হাজির হয়। বলেন না সুবহানাল্লাহ। কার কথা সত্য হবে? জালালউদ্দিন সৈয়দী বলেন, আমার হুজুরকে আমি মিশরের মধ্যে সৈয়দ গ্রামের মধ্যে 7বার আমি দিনের বেলায় দেখেছি। হুজুরের সঙ্গে আমি কথা বলেছি, স্বপ্নে নয়, মুরাকাবায় নয়, সামনাসামনি। রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফাহাতান, আমি সামনাসামনি হুজুরকে 7বার দেখেছি, হুজুরের পাকের সঙ্গে কথা বলছি। সুতরাং আমার হুজুর সশরীরে জিন্দা এবং সশরীরে হাজির ও নাজির। আমি জালালউদ্দিন সৈয়দীর আর কোনো সন্দেহ না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওয়াহাবীরা যে বলে রসুল হাজির নাজির না, এই পুরা কোরআন দ্বারা জীবনে কোনদিন রসুলকে দেখে নাই, ঠিক কিনা? দেখলে তো বলতো হাজির নাজির। আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট ইজ নিয়ারার টু দ্য বিলিভার ইভেন ফ্রম দেয়ার ওন সোলস। মুমিনের কাছে আমার নবী কেমন হাজির? জান যদ্দুরা হাজির, আমার নবী তার চেয়েও বেশি হাজির। সুবহানাল্লাহ। ওয়াহাবীরা কানা নবী হাজির নাজির না, তাহলে বোঝা গেল তারা মুমিন না। আল্লাহ তো কন্ডিশনাল কথা বলছে, মুমিনের কাছে আমার রসুল হাজির, ওয়াহাবীর কাছে রসুল হাজির হইতে পারে না। কথা ঠিক? তোমাদের কথা আমরা সত্য মনে করি তোমাদের বেলায়, কিন্তু মুমিনের বেলায় এটা সত্য না। মুমিনের বেলা হইল আল্লাহর ফতুয়া। আল্লাহ বলে, যদি তুমি মুমিন হইয়া থাকো তাহলে আমার নবী আমার চেয়েও বেশি কাছে তোমাদের। কেননা আমি কোথায় থাকি? রোগের কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গর্দানের শাহরগের থেকে বেশি নিকটে। আমার নবীর পরিচয় দেয় তোমার জানের থেকে বেশি নিকটে, গর্দানের থেকে বেশি নিকটে, আর জানের থেকে বেশি নিকটে। কোনটা বেশি নিকটতম? জানের দিকে। গর্দান কাছে না জান কাছে? জান কোথায় থাকে? গর্দান তো আমার পিছনে থাকে। গর্দান পিছনে থাকে, মাথার নিচে গর্দান, গেডি। আমার মতলব থানা বলি গেডি, আপনাদের দেশে বলে গর্দান। গর্দান থাকে পিছনে, অন্তত আমার সামনের দিকে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি। যদি কারো গলা মোটা হয় তাহলে 10 ইঞ্চি হইতে পারে। আমার মতো সিকুই না বেড়াই না মানুষ, বেশি হলে 3 ইঞ্চি। আমার এখান থেকে হলকুমের দিকে পিছনের দিকে 3 ইঞ্চি হবে, আর বেশি না। কিন্তু ওহাবি কতগুলি বৈষ্মার কাছে এত বড় বড় বৈশাখ মধ্যে দেখা যায়, তাদের গর্দান এত মোটা মোটা, ঠিক কিনা? আমরা তো বাবের পয়সা খাই, এই জন্য গর্দান মোটা হয় না। তারা তো ইহুদির পয়সা খায়, এই জন্য গর্দান মোটা হয়। আমরা কোনোদিন ছোট্ট মুরগির রান খাইতে পারি না, তারা বড় বড় মুরগির রান খায়, বড় বড় মাছের টুকরা খায়। এই পয়সা কোথায় পায়? এইটা ইহুদিদের অবদান। দরকার হলে প্রমাণ দেব।
দরকার হলে প্রমাণ দেবে, আজকে নয়। কেউ যদি চ্যালেঞ্জ করে তাহলে আমার সাথে চ্যালেঞ্জ করেন। আমি বাইতুল মুকাদ্দাসের খবর বলবো, আমি লন্ডনের খবর বলবো, ইহুদিরা আপনাদেরকে পয়সা দেয় কিনা আমি সিলেটের লোককে হাজির করাইয়া প্রমাণ করাইয়া দেব। সুতরাং আপনাদের সিলেটের সাক্ষী আমার কাছে আছে। ইহুদিরা যে তবলিগ জমাতের পয়সা দেয় তার সাক্ষী আপনাদের সিলেট মাতলিউরা গ্রামের ইসাক আলী তার প্রধান সাক্ষী। করেন না সুবহানাল্লাহ। কোন ঘটনা বলতে চেয়েছিলাম? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী হাজির ও নাজির, তোমাদের জানের থেকে বেশি কাছে, আর আমি কোথায় হইলাম তোমাদের গর্দানের থেকে বেশি কাছে। ও খোদা, তোমার তো একটু দূরে লাগে, নবীরে তো তার থেকে কাছে লাগে। ওহাবিরা বলবে, জলিল সাহেব তো রাসূলুল্লাহর খোদার উপরে উঠাই দিছে। আরে উপরে না, আমার নবী খোদার নিচে। বলেন না সুবহানাল্লাহ। এইটার অর্থটা কি? আল্লাহ বলে, আমার নবী হইল মুমিনের কাছে, জানের থেকেও বেশি কাছে। আমি হইলাম মনে করো গর্দানের থেকে বেশি কাছে। আমার নবী আমার উপরে না, আমার নিচে। কেননা আমি হইলাম ও রূপ, তোমরা হইলা স্বরূপ। আমার কোন রূপ নাই, তোমাদের রূপ আছে। আমি লামকানে থাকি, তোমরা মকানে থাকো। মকানের থেকে লামকানে যাইতে হইলে সিঁড়ি লাগে, আমার নবী হইল সিঁড়ি। এইটা তোমাদের কাছে, এই সিঁড়ি বেয়ে আল্লাহর দরবারে যাইতে হবে। কাজী নজরুল ইসলামের দাড়ি নাই, কিন্তু ঈমান আছে। আর আলুপুরি ডালপুরির দাড়ি আছে, ঈমান নাই।